রবিবার ঘুম থেকে উঠে কালকে আমি ফ্ল্যাটে একদম যেতে পারিনি। আর ওই দেখো একজনকে ডেকেই যাচ্ছে বলছে রবিবার আমাকে একটু ঘুমাতে দাও। আমি ব্রাশ নিয়ে বসে রয়েছি, ব্রাশ করছি, ওঠার কোনো খবর নেই। উঠবে নাকি? ঠিক আছে, তুমি ঘুমাও। থাকবে। তুই চুপ করে এবার বসে থাক। ও হচ্ছে ওর বাচ্চা কাচ্চা বই এইসবের সাথে কথা বলে বাড়িতে যখন কথা বলার মানুষ না থাকে, বুঝতে পারলে? আর তুই অনেক ভারী হয়েছিস এখন তুলতে পারবো না তোকে। এখন হচ্ছে আমাদের সকালের খাওয়া দাওয়া ম্যাগি, তাই তো? ব্রেকফাস্ট। চলে আসো তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট। তোমাকে ঘুরতে নিয়ে যাব আজকে। বাড়িতে কথা বলার মানুষ না থাকলে যা হয় আর কি, বই পুতুল তারপরে খেলনা এসবের সাথে আরশি এখন আরশি জানো তো এইরকম একটা সেট পেয়েছিল। কোথায় পেয়েছিলে? অনেক ছোটবেলায়, যখন আমি স্কুলেও পড়ি না। না, স্কুলে পড়ো? মানে এলকেজি। হ্যাঁ, তখন এলকেজি। তো ডান্সের কম্পিটিশন ছিল। রাইট রাইট রাইট। ডান্সের কম্পিটিশনে আর এটা সুপে খাবার জন্য দিয়েছিল। হ্যাঁ, 6টা আছে আর 6টা এরকম ধরনের, এটা নয়, এরকম সিরামিকেরই এরকম ধরনের আহ চামচ রয়েছে, তবে এটা অন্যটার চামচ। তবে বাটিগুলো খুবই সুন্দর দেখতে, 6টা সেট রয়েছে। এটা ভেঙে গেলে কিন্তু আরেকটা বের করবে। কেন ভাঙবে কেন? তোমার জন্য আমি আলাদা করে, তুমিও তো খাও এটার মধ্যে, তো সকালে তুমিই খেয়ে যাও। এটা তো আমারও। হ্যাঁ, এবার মনে পড়ে যায়, ভুলেই গেছি যে এটা কোথা দিয়ে পেয়েছি। যাবো হচ্ছে নতুন ফ্ল্যাটে। ওই দেখো সারাক্ষণ ওর হচ্ছে এরম এরম করে শুধু নাচতে ইচ্ছে করে। আর সে এখানে বই নিয়ে নিয়েছে, কারণ আরশির হচ্ছে এক্সাম শুরু হবে। আর সে হচ্ছে ফ্ল্যাটে বসে বসে পড়বে আর আমি হচ্ছে কাজ দেখবো, কারণ কালকে আমি যেতে পারিনি, তাই তো? কালকে চলো যাবো। কোথায়? নতুন ফ্ল্যাটে। আশি বাবা চলে আসবে পরশু দিনের পরের দিন থেকে, আশি বাবাই দেখাশোনা করবে আর দুদিন। আনন্দ হচ্ছে। প্রজাপতি টু নয়, বাটারফ্লাই টু। বাটারফ্লাই টু। আশির গলাটা যে এরম বসেছে, আমি ভ্যাপার মেশিন অর্ডার করেছি, সেটা আসলে আবার আশিকে ভ্যাপার দিতে হবে। ইভেন গরম জল করেও দেওয়া যায়, কিন্তু আমি মেডিসিনটা আনতেই ভুলে গেছি। যাই হোক, গান শেখার পর থেকেই আশির ক্ষেত্রে মানে এটা হচ্ছে, আমি জানি না কেন হচ্ছে। আমি জানো তো কালকে আশিকে কি বলছিলাম, আশি স্কুটিটা আর কদিন চালাবো? হ্যাঁ, স্কুটিটা আর কদিন চালাবো? আর 2 দিন স্কুটি চালাবো, তারপর আশির বাবা চালাবে, আমরা দুজন পেছনে বসবো, তাই তো? কি মজা! আমার তো ভেবেই মজা হচ্ছে যে বাবা ভেবেই আনন্দ হচ্ছে। আহা, টেস্টিং এর কাজ চলছে এখন। আশির বাবা আসতে আর বেশি দিন বাকি নেই, এসে সব রেডি পাবে আর কি মোটামুটি। আশি কি করছেন? ফ্যান বন্ধ, আশির মুড অফ। আশির পড়তে বসেছে, কিন্তু পড়ার হচ্ছে না, গরমের চিন্তা করতে করতে ওর পা চিপকে যাচ্ছে, হাত চিপকে যাচ্ছে, সেই সবের কথা হচ্ছে। কি করছে আরতি? মন দিয়ে দেখছে কি কাজ চলছে। টেস্টিং করছে সব। বসো বসো আরতি, ভেঙে যাবে। আচ্ছা, রাউন্ডের ওটা লাগানো হচ্ছে। একটা সেই দেখায় না ভিডিওতে, ওই ইসে ধরে আগুন লাগিয়ে। আচ্ছা, হিটেক্স বলে খুলে যায়। এই আঁচটা তো মজা হয়নি। তিনজন আঁচটা, তিনজন আঁচটা ভিডিও দিকে না। এখন বাজে 2:30, আর আমি এখন বসিয়েছি হচ্ছে মাংস রান্না। ফ্ল্যাট থেকে আসার সময় তো চিকেন নিয়ে এসেছি। তো অনেক দিন মানে প্রায় ধরো 2 মাস পরে মনে হয় আমার বাড়িতে চিকেন হচ্ছে। কারণ হচ্ছে আমি ভালো লাগে না চিকেন খেতে, আর আনতে হয় হচ্ছে এনার জন্য, তাই তো? ওমা, তুমি কি রান্না করছো? চিকেন? আমাকে এক পিস দেবে? হ্যাঁ দেবো তো। তুমি চিকেন কষা খাবে? হ্যাঁ, খাবো তো। এখানে এই যে চিকেন কষানো হয়ে গেছে, আর আরশি
চিকেন কষা খাওয়ার জন্য রেডি, তাই তো? কষা রেডি। আমার একবারে ভাতটা দিয়ে দাও। ভাত? হ্যাঁ, চিকেন কষাটা খেয়ে নাও, তারপর ভাত খাও। বাবা আসার পর তো মনে হচ্ছে আর ডাল ভাত খাওয়া হবে না। ওর বাবার গল্প শুনতে শুনতে আমার এখন সারা দিন পার হয়ে যাচ্ছে। মানে দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে যতক্ষণ জেগে থাকছে ততক্ষণই বাবা আসবে, বাবা এই করবে, বাবা সেই করবে। বাবা আসলে এখন আবার ডাল ভাত খাওয়া হবে না, আর শুধু কি কি খাওয়া হবে? বিরিয়ানি, মটন, চিকেন, কাতলা মাছ, রুই মাছ, এইসব না? আচ্ছা। ডাল ভাত থেকে মিস করবে বড্ড। দুপুরের হ্যালো মিমিরা, আজকে আমাদের মেনু কার্ডে আছে মেনু কার্ড। চিকেন, চিকেন আর চিকেন আর সাদা ভাত, পেঁয়াজ। হ্যাঁ, লোটে মাছ আছে, কিন্তু লোটে মাছ এখনো খাবো না। দুজনে এখন একটু চিকেন দিয়ে কষা কষা করে ভাত খেয়ে নেবো দুপুরবেলা। ঘড়িতে এখন 3টে, তাই তো? বাই বাই করে দাও। टूट जाएगा दिल, टूट जाएगा दिल मेरी, टूट जाएगा কি ओ दिल मेरे, टूट जाएगा मैं দিল টুট জায়গা, এটা কি গান? गया। ওই নিজের মতো আমি গান কিনি জানি না, সুন্দর করে করে दिल मेरी जाएगा, दिल मेरी जाएगा, आजा आजा तुम। গান লিখছিস? হ্যাঁ নতুন গান লিখেছিস নাকি? হ্যাঁ। কি গান? কি দিল টুট জায়গা? डफली बारी, डफली बजा। ও এখন রাগ করেছে, আর কথা বলবে না তোর সাথে। ভয় পাচ্ছিস আরশিকে? এ নন্টে, নুনটে নয়, ওকে নুনটা বিস্কুট, যাকে নুনটা বলে রাখছে ও নুনটে। নন্টেই তো বললাম। ননটে। নন্টে? ও, তোর নামটা ভুল বলে ফেলেছি আমি। আন্টি তোমায় ভয় পায়, ওইদিকে যেও না। আন্টি ভয় পায়? তুই? আমি ননটে কে ভয় পাই না। নন্টেকে ভয় পাস না? ভালো একটু কুকুর। একটু যা, সামনে যা। কেমন আছো বাবু? ওই যে বসে পড়েছে। বাবু, কেমন আছো বাবু? নন্টে। যাই হোক, সারাদিন কিন্তু খাওয়া দাওয়ার কথা ভাবতে ভাবতেই দিন কেটে যায়। সন্ধ্যাবেলা এখন একটু পাস্তা করে নেব। আশির আমার দুজনেরই কিন্তু ভীষণ 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 ফেভারেট দিশানোর এই পাস্তাটি। তাই টিফিন বলতেই সন্ধ্যা বলো সকাল বলো, আশি আমি দুজনেই কিন্তু দিশানোর এই পাস্তাটি ছাড়া আর কিছুই ভাবতে পারি না। আর খেতেও কিন্তু দারুণ ইয়াম্মি হয়। এটি কিন্তু 100% দুরম গম, এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস, জিরো কোলেস্টেরল এবং ট্রান্স ফ্যাট ফ্রি, এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই, এবং এটি কিন্তু 100% ভেজিটেরিয়ান, এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত। তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায়। তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানো পাস্তা। ঢঙ্গি বুড়ি আবার রাগ করে আমার হাতটাকে এরকম সরিয়ে দিচ্ছে। ঢঙ্গি, ঢঙ্গি, রাগ হয়েছে মেয়ের আমার। ওরে বাবা রে, এত রাগ করে না নখ খাওনি মাসি। দেখি তো। তুমি আর খুলতে পারবে না এভাবে, তাই করো। দেখি তো। ঢঙ্গি, এবার নিকাল করতে পারবে। ঢঙ্গি। আজকের সন্ধ্যার টিফিন হচ্ছে প্যানকেক বানানো হয়েছে। প্যানকেকটা করব করব ভাবতে ভাবতে সন্ধ্যা থেকে 8টা বেজে গেল, তাই তো? তুমি আমার স্কুলে এরকম কেন করে দাও না? স্কুলে তো এরকমই করে দিই তোমাকে। যে আরশি মাঝে মাঝে এরকম প্যানকেকও কিন্তু স্কুলে নিয়ে যায়, তাই তো? এরকম নিয়ে যাও তো। হুম, পুরো সেম খেতে। তাহলে এটা একটু বেশি ভালো। হ্যাঁ, মালপোয়ার মতো খেতে লাগছে। খাও মালপোয়া। বন্ধুরা। স্কুলে কোনো বন্ধুরা কারোর টিফিনকে বলে না যে এই এটা খুব সুন্দর হয়েছে, আরেকদিন বানিয়ে না। শুধু আমার টিফিনকে আমাকেই কেন বলে? কি বলে? যে এই কে বানিয়েছে রে, আরেকদিন নিয়ে আসবি। ওর বন্ধুরা নাকি ওকে বলে এই কে বানিয়েছে আরেকদিন নিয়ে আসবি। এত ভালো খাবার বানাও তুমি।
কাছে তো তোমার মতো এটা আবার টিফিন খাওয়ার জন্য আবার মাকে বলা হচ্ছে না তো? আবার জন্য মাকে বলবো। সত্যি ভালো বানাচ্ছি। হ্যাঁ আচ্ছা